নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি অনামিকা পাল। প্রথমে এক নজরে সংবাদ শিরোনাম। হাইলাকান্দিতে সাইবার কেলেঙ্কারি পিএম কিষাণ প্রকল্পে ৭,৯০০ টাকা খোয়ালেন উজানকুপা গ্রামের নিয়ামত আলী বড়বুইয়া। রাষ্ট্রীয় প্রৌদ্যোগিকী সংস্থান এর হিন্দি প্রকোষ্ঠ এর উদ্যোগে সম্পূর্ণ হল হিন্দি প্রকোয়াড়া মন্থন। এনএসইউআই সদস্যের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ প্রদর্শন শিলচর প্রেমতলা পয়েন্টে। হাইলাকান্দি সমবায় সমিতিতে চেয়ারম্যান কর্তৃক 14 লক্ষ টাকার আত্মসাতের অভিযোগ। আবু মজুমদারের কুরুচিপূর্ণ মন্তব্যকে ঘিরে উত্তাল ঘনিয়ানা এলাকা। এবারে বিস্তারিত খবর। উজানকুপা গ্রামের নিয়ামত আলী বড়বুইয়া সাইবার প্রতারণার শিকার হলেন। অভিযোগ, হোয়াটসঅ্যাপে পিএম কিষাণ অ্যাপ ডাউনলোডের নামে আসা লিঙ্কে ক্লিক করতেই তার এয়ারটেল পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৭,৯০০ টাকা উধাও হয়ে যায়। তিনি হাইলাকান্দি সদর থানায় এজাহার দায়ের করেছেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ও বিশেষজ্ঞরা অচেনা লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দিয়েছেন। গত 7 তারিখ রাত্রে 8টার সময় একটা মেসেজ আইছে আমার ওখানে হোয়াটসঅ্যাপও, আমার গ্রুপের পুরাতন মেম্বার গিয়াসুদ্দিন বড়বইয়া তাই আমার হোয়াটসঅ্যাপও দিছে এবং পিএম কিষাণ হইয়া একটা অ্যাপস। তখন আমি ওটা খুলিয়া চাওয়াত লাগতে সময় ওটা ইনস্টল হয়েছে। আমি মোবাইলও কাম কাজ খুব কম জানি, আর ইনস্টল হওয়ার পরে থেকে 2 দিন পরে গতকালকে 9 তারিখ বিকাল 4টা ধরেন 50 মিনিটের সময় হঠাৎ করে দেখছি একটা মেসেজ আইছে আমার ওখানে 900 টাকা ডেবিট হয়েছে। তখন আমি ওগুলিয়া পার্থ শুরু করছি। চাপাচাপি করার পরেও এর ভিতরে দৌড়ে আমার বাতি ওজনের কাছে গেছি। তাই তখন গিয়ার লগু চাইছেন, চাপার পরে আমার অন্য অ্যাকাউন্টে আরো টাকা আসলো, ওটা আমি তাড়াহুড়া করিয়া ট্রান্সফার করছি। করিয়া তখন দেখা গেছে আমার প্রথমে নিচে 5,000 টাকা, এরপরে নিচে 2,000 টাকা, এরপরে 900 টাকা, 8,000 টাকা আমার মোবাইল থেকে নাই। কোন ব্যাংকের অ্যাকাউন্ট? এই এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টটা। এরপরে থেকে আমি থানাত আইছি, এখন এজাহার দিছি থানাত। সবরে কই আর কথাটা যে আপনারা খেয়াল করবা আর যাতে আর অন্য কারোরই অসুবিধা। হাইলাকান্দি থানাত আপনার নাম? নিয়ামত আলী বড়বইয়া। কি দাবি জানাবেন? জি, কি দাবি জানাবেন? কি দাস আছে তদন্ত চাই? আমি এটার পুরা তদন্ত চাই বা অন্য মানুষেরও কইয়া সতর্ক থাকার লাগিয়া এটা জেলা আর কারোর এটা ঘটে না। এই ধরনের অ্যাপ চাইলে এটা কোনো সময় ক্লিক না করার লাগিয়া আপনি ভুক্তভোগী হয়েছেন। যে আমি ভুক্তভোগী হয়েছি। আপনার কত টাকা নিছে? 8,000 টাকা নিছে। কয়বার? তিনবারে নিছে 5,000 আর ওই লগিয়া 2,000 আর ওই লগি 900 টাকা। টোটাল হয়েছে কি 7,900 টাকা। কয় তারিখ নিছে? 9 তারিখে। 9 তারিখ বিকাল 4টা 51 একটা দেখছি খালি। রাষ্ট্রীয় প্রৌদ্যোগিকী সংস্থান এর হিন্দি প্রকোয়াড়া এর উদ্যোগে হিন্দি প্রকোয়াড়া মন্থন 2025 আয়োজিত হলো 11 সেপ্টেম্বর। শিক্ষক, আধিকারিক ও ছাত্রছাত্রী এর উপস্থিতিতে সুন্দর সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।
আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলায় ফিরোজ আহমেদ নামের এক NSUI সদস্য এক ছাত্রীকে অত্যাচার করার প্রতিবাদে শিলচর প্রেমতলা পয়েন্টে অভিযুক্তর কুশপুত্তলিকা জ্বালিয়ে তীব্র প্রতিবাদ ব্যক্ত করল ছাত্র সংগঠন ABVP। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রমুখ কর্মকর্তা অর্পণ চক্রবর্তী। Go back! Go back! Go back! Go back! Go back! कोई हस्बैंड है दिया दिया मारो मारो तो मारो ये वाला ही जाता है इकने 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 भारत माता की जय भारत माता की जय NSUI मुर्दाबाद 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 NSUI मुर्दाबाद 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 राहुल गांधी मुर्दाबाद 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 NSUI। নমস্কার, আজ আমরা শিলচর মহানগর শাখার পক্ষ থেকে এখানে একত্রিত হওয়ার কারণ আমরা সবাই জানি যে গোয়ালপাড়ায় একটি কলেজের মধ্যে কিভাবে NSUI একজন কার্যকর্তা ইউনিয়ন অফিসে ডেকে নিয়ে একজন মেয়ের উপর যৌন নির্যাতন করেছে। তার বিরুদ্ধে আমরা এখানে আজ আন্দোলন করেছি। আমরা আগেও দেখেছি যে NSUI ওড়িশা প্রান্তের প্রান্ত সভাপতি কিভাবে একটি মেয়ের উপর রেপ করেছিল, ঠিক সেইভাবে আজও আসামের মধ্যে এটা দেখা গেছে। যখনই কোনো সমাজের সেবামূলক কাজের কথা আসে তখন NSUI এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, কিন্তু যখনই দেশ বিরোধী কাজের কথা আসে তখন একের পর এক ঘটনা NSUI চলে আসে। আমরা বিদ্যার্থী পরিষদ শিলচরের বুকে এই আন্দোলন করে এটাই বলতে চাই যে বিগত দিনে আগামীতে যদি এভাবে আর কোনো ঘটনা দেখা যায় তাহলে বিদ্যার্থী পরিষদ শিলচরের বুক থেকে নয় পুরো ভারতবর্ষের বুক থেকে NSUI কে লাথি মেরে বের করবে। ধন্যবাদ। নমস্কার সবাইকে। আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর মহানগরের পক্ষ থেকে একটা আন্দোলন করছি, যার কারণ হলো গোয়ালপাড়া কলেজে কিরকম NSUI মেম্বার ফিরোজ আহমেদ একটা মেয়েকে মোলেস্ট করেছে ইউনিয়ন রুমে। স্টুডেন্টস ইউনিয়ন NSUI বলে নাকি ওরা স্টুডেন্টসদের জন্য কাজ করে, এইটা নাকি কাজ করছে। মেয়েরা ওদের সাথে সেফই না, মেয়েরা ওদের সাথে সেফই ফিল করছে না, এটা নাকি ওরা কাজ করছে। আজকে আমরা এখানে একটা আন্দোলন করেছি। আমরা ফিরোজ আহমেদের কঠিন থেকে কঠিন শাস্তি চাই, আর ওরা যদি শাস্তি পায় না আমরা আন্দোলন করে যাব। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। পণ্ডিত জ্যোতিষরত্ন শ্রী রণধীর চক্রবর্তী, হস্তবিচারক, আসাম। রেজিস্ট্রেশন নাম্বার 0780, কলকাতা। এখানে হস্তবিচার ও কুষ্টি বিচার করা হয়, মাঙ্গলিক প্রতিকার করা হয়, ভীষ্ম দোষ প্রতিকার করা হয়, জন্মলগ্নে খারাপ গ্রহের প্রতিকার করা হয়, ত্রিপাপ দোষ, রাহু কেতু মঙ্গল থাকলে প্রতিকার করা হয়, মহাকালের দোষ থাকলে সন্তান ঝামেলা প্রতিকার করা হয়। এখানে ছেলে মেয়ের বিবাহের বন্ধন ও ছেলে মেয়ের ফটো এবং বায়োডাটা সহ ফিস দিয়ে বিয়েও করানো হয়। এখানে উপনয়ন ও অন্নপ্রাশন করা হয়, শান্তি সস্তয়ন ও বিষ্ণু পূজাও করা হয়। হস্তবিচারের সময় সকাল 7 ঘটিকা থেকে 9 ঘটিকা পর্যন্ত, বিকাল 4 ঘটিকা থেকে সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত। ঠিকানা
রমণীমোহন লেন, শিববাড়ি রোড, তারাপুর, শিলচর 3। দূরভাষ 9401326595। বুকিং নম্বর 9401386322। তাই নিজের ভাগ্যকে যাচাই করতে এবং সমস্যার সমাধান করতে আজই পদার্পণ করুন পণ্ডিত জ্যোতিষরত্ন শ্রী রণধীর চক্রবর্তী, রমণীমোহন লেন, শিববাড়ি রোড, তারাপুর, শিলচর 3। এবার একটু বিরতির পর বাকি খবর। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। পণ্ডিত জ্যোতিষরত্ন শ্রী রণধীর চক্রবর্তী, হস্তবিচারক, আসাম। রেজিস্ট্রেশন নাম্বার 0780, কলকাতা। এখানে হস্তবিচার ও কুষ্টি বিচার করা হয়, মাঙ্গলিক প্রতিকার করা হয়, ভীষ্ম দোষ প্রতিকার করা হয়, জন্মলগ্নে খারাপ গ্রহের প্রতিকার করা হয়, ত্রিপাপ দোষ, রাহু কেতু মঙ্গল থাকলে প্রতিকার করা হয়, মহাকালের দোষ থাকলে সন্তান ঝামেলা প্রতিকার করা হয়। এখানে ছেলে মেয়ের বিবাহের বন্ধন ও ছেলে মেয়ের ফটো এবং বায়োডাটা সহ ফিস দিয়ে বিয়েও করানো হয়। এখানে উপনয়ন ও অন্নপ্রাশন করা হয়, শান্তি সস্তয়ন ও বিষ্ণু পূজাও করা হয়। হস্তবিচারের সময় সকাল 7 ঘটিকা থেকে 9 ঘটিকা পর্যন্ত, বিকাল 4 ঘটিকা থেকে সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত। ঠিকানা রমণীমোহন লেন, শিববাড়ি রোড, তারাপুর, শিলচর 3। দূরভাষ 9401326595। বুকিং নম্বর 9401386322। তাই নিজের ভাগ্যকে যাচাই করতে এবং সমস্যার সমাধান করতে আজই পদার্পণ করুন পণ্ডিত জ্যোতিষরত্ন শ্রী রণধীর চক্রবর্তী, রমণীমোহন লেন, শিববাড়ি রোড, তারাপুর, শিলচর 3। ফিরে এলাম খবরে। হাইলাকান্দি জেলার লালার অন্তর্গত রাজ্যেশ্বরপুর সমবায় সমিতিতে চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, সমিতি 9 মাস ধরে বন্ধ থাকা সত্ত্বেও চেয়ারম্যান ফয়জুল হক মজুমদার চলতি বছরের এপ্রিল মাসে সমিতির অ্যাকাউন্ট থেকে প্রায় 14 লক্ষ টাকা নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করে আত্মসাৎ করেছেন। দুই মিনিট আমার মানে এখন আপনার একটা অভিযোগ আছে না আগে মালিকের ইচ্ছা করবো
আচ্ছা না একটু চিন্তা করে করবা তো তার না 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 এটা কি আমার যেটা বেনা করে আপো সেক্রেটারি চলো বুঝলি পরে তো আইব না আইডি তো জানতে লাগবে না আমরা তো লগে আছি তুমি মেম্বার হিসেবে তুমি মেম্বার হিসেবে তুমি দিতে পারো না जो आपस में फिटिंग हुई ঠিকাদার তথা ব্যবসায়ী আবু মজুমদার ভিন সম্প্রদায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করার তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। তার এমন মন্তব্য শিলচর ইটখোলার সাম্প্রদায়িক উত্তেজনা পরিস্থিতি দেখা দেয় বৃহস্পতিবার রাতে। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ বাহিনী। পৌঁছেন সিনিয়র পুলিশ সুপার নুমুল মহাত্তা। অবশেষে অভিযুক্ত আবু মজুমদার নামের এক ব্যক্তিকে আটক করে নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবার রাত 10:30টার পর হঠাৎ করে শিলচর ইটখোলা অঞ্চলে উত্তপ্ত হয়ে ওঠে। এইখানে এই জায়গাতে মধ্যে বাসঘাটের এই জায়গাতে এই ঘরের মধ্যে একটা বহুত বড় একটা আওয়াজ হয়েছে। তো আওয়াজ শুনিয়া এলাকার যারা আশপাশ পাড়া প্রতিবেশীরা ছিল এরা কিছু মানুষ উলাইছিল বাইরে ছিল, কিছু মানুষ বেশিরভাগ মহিলারাই আসছিল।
তখন এখান থেকে আবু মজুমদার তার ঘর থেকে বাইরিয়া আইয়া মেলুকরার লগে প্রচন্ড বাজেভাবে মিসবিহেভ করছে, মেলুকরার হাতও ধরে টানাটানি করছে, ঠেলা ধাক্কা করছে। আর উঠিয়া কইছে এই পাড়ার যত বাংলাদেশি সকল আছে সব বাংলাদেশি আমরা বাগাই দিব, এই পাড়ার মধ্যে সব বাংলাদেশি থাকে। তারে কে অধিকার দিছে পাড়ার মানুষরা এখানে যারা শিলচরের যারা বাসিন্দা এরা বাংলাদেশি কোয়ার? হে নিজে ইন্ডিয়ান না বাংলাদেশি এটা আগে প্রমাণ করো। কিন্তু কিভাবে হে পুরা পাড়ার মানুষকে উঠে হে বাংলাদেশি করলে যে এখানে পাড়ার মধ্যে সব বাংলাদেশি মানুষ আছে আর সব বাংলাদেশি মানুষরা আমি এখান থেকে বাগাই দিব। তো আমরা পুরা পাড়ার মানুষের এখানে মধ্যে ডিমান্ড যে তারে মানে একদম প্রচন্ড ভাবে যে শাস্তি দেওয়া। আজকে হে কমিউনিয়াল এখানে মধ্যে আজকে গন্ডগোল আজকে দাঙ্গা লাগাই দিছিল এইসব কথাবার্তা কইয়া। যদি পুলিশ প্রশাসন যদি ঠিক মতো একটি ভাবে কাজ করতো না তাইলে তো আজকে এই পাড়ার মধ্যে এখন দাঙ্গা লাগলো না। আজকে উস্কানিমূলক কথাবার্তা কইয়া একটা শান্ত শহরের মধ্যে অশান্ত করার সৃষ্টি করে আজকে পুরা এখানে মধ্যে প্রচুর মহিলা, কমসে কম 4-500 মহিলা এখানে খালি বাইরেছে, এমনি বাইরে গেছেন সব মহিলারা। আজকে সবের আত্মসম্মান আছে, বাংলাদেশে কইলে পরে সবের আত্মসম্মানের মধ্যে লাগে। আর হে কে অধিকার দিছে যে হে সব পাড়ার মানুষের সবরে বাংলাদেশি উঠিয়া কই দিত? আমরা পুলিশ প্রশাসন এসপি মহোদয় আইছেন, এসপি মহোদয় সব কন্ট্রোল করছেন, কিন্তু আমরা এসপি মহোদয়ের কাছে আমরা এটাই ডিমান্ড থাকবো যে তার বিরুদ্ধে একদম গভীর থেকে গভীর আইনি পদক্ষেপ নেওয়া দরকার। নাইলে আগামী দিনে এখানে মধ্যে মানে অশান্তি হওয়ার একটা আশঙ্কা থাকি যায়। কারণ এই পাড়ার মধ্যে ম্যাক্সিমাম এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ থাকে। আর এই সম্প্রদায়ের মানুষের লিয়া এই যে বাংলাদেশি এইগুলা করিয়া যে সেন্টিমেন্ট আজকে গ্রো করাইয়া গেছে, আজকে এখানে মধ্যে বহুত ধরনের বড় ঘটনা ঘটলে যে কারণে যদি খালি পুলিশ প্রশাসন যদি ঠিক মতো অ্যাক্টিভ না থাকে। আচ্ছা, বর্তমানে এখন তো পুলিশে অ্যারেস্ট করে লিয়া গেছে। আচ্ছা, আবু মজুমদার আগে তো জানতাম বিভিন্ন ধরনের 2 নম্বরে কারবারও আছেন, বর্তমানে এখন জানি না তাই না আবার কিটা করেন। বলতে তো জেলেও গেছিলা একবার, আপনারাও তো জানেন মিডিয়ার মানুষের বিভিন্ন ধরনের 2 নম্বরে কারবারও তাই জড়িত আছেন। এবং তান জানি না কিরকম ধরনের পাওয়ার, সবসময় তাই টাকার পাওয়ার দেখাই দিতে করেন। সবসময় পাড়ার মধ্যে টাকার পাওয়ার দিয়া সবে কিনিলাইমু বেচিলাইমু ইটা করমু সবসময় টাকার পাওয়ার। মানুষ গরিব হইতে পারে, এখানে মানুষ হয়তো গরিব, পয়সা হয়তো গরিব হইতে পারে তার থেকে, কিন্তু সবাই আত্মসম্মান নিয়ে বাঁচার অধিকার আছে। আচ্ছা, আবু মজুমদার এর লাগে তাই তো এখানে আমি ব্যবসা চালাইয়া এখান থেকে কই থেকে মানুষ নিয়ে আইসুন। আমরা ডাউট ফুরা যে এখানে বাংলাদেশি মানুষ বা মুর্শিদাবাদ থেকে আনছে আনিয়া উগ্রবাদী ছাড়া তো এখানে আমরা ফার্স্ট দেখলাম। আপনি ভাড়ার প্রতিবেশী সবই জানে যে এখানে তারা কেউ দেখছে না, তারা জানে না। আর তাই সিন্ডিকেটের লগে আগে আমরা নিউজে দেখছি তাই ধরা খাইছেন, ছুটি যান সুপারি সিন্ডিকেট ধরা খাইছেন, ধরা খাওয়ার পরে অ্যারেস্ট হয়েছেন, তাহলে আবার তাই ছাড়িয়েও দেন, মানে ছুটিও হয়ে যায়। হ্যাঁ, কিরকম এইরকম করে। আর মানে আজকে ফাড়ার মধ্যে এরকম কমিউনিটি এলাকায় 3-4 ঘরের মধ্যে কমিউনিটি এলাকায় গন্ডগোলের সৃষ্টি করা আরম্ভ করছে। হ্যাঁ, আর যাতে জীবনে যেমন এরকম করে না, এই ফাড়ার থেকে যাতে এই ফাড়ার থেকে বাড়িঘর বেশি এখান থেকে দেখার মধ্যে 8-10 জন হইব আছে। কয়দিন থেকে আছে? আর অমনে করে কি তাই কেন তারা তো আমরা দেখি না, গোডাউন তো এটা সবসময় বন্ধ করার মধ্যে টাকা বন্ধ, খালি ওই গেটটা তারা খুলিয়া বাইরে ঢুকে, বাকি সব বন্ধ থাকে। আপনারা কি শুনতে এই মানুষটা খারাপ হইতে পারে? এটা বাংলাদেশি মানুষই বানাইলে মুর্শিদাবাদে বানাইতে পারে এখানে দিবেন না। ওয়ার সোয়ার ইত্যাদি কিতা করে, ওয়ার দিয়ে কিতা করে কালকে সেম ঘটনা হয়েছে। সবসময় তারা বন্ধ করে থাকে, বাইরেও পারে না। ব্লাস্ট হওয়ার কারণেই তো সবাই বাইরে দিচ্ছে। কিতা ব্লাস্ট হয়েছে কেন? কিতা ব্লাস্ট হয়েছে আমরা জানি, মানে বড় আওয়াজ করছে, বড় আওয়াজ করতে লাগানো সব বাইরে আইছে।
এটা হেৰি হৈছে দুটাৰ মাজত কৰাৰ পাছত আমি ৰাইজক বুজাওঁ, ৰাইজে বুজি তেওঁলোকে ঘূৰা-ঘূৰি হৈ গৈছে। আমি ইয়াৰে 2-এজন মানুহক আমি পিক আপ কৰিছোঁ। বাকী পৰৱৰ্তীকালে আইনগতভাৱে যিখিনি ব্যৱস্থা ল'ব লাগে সেইবিলাক কি বিষয় নহয় সেইটো কিবা সেইটো আমি এতিয়া অনুসন্ধান কৰি আছোঁ। ইয়াতে তেওঁলোকে কিবা স্থানীয় কিবা দোকান এটাত প্ৰথমে কিবা জুই লগালৈ মানুহ গোট খাইছিলে। তাৰপিছত দুটা গ্ৰুপৰ মাজত তেওঁলোকৰ মাজত এটা সংঘৰ্ষৰ দৰে হৈছিলে, মানে কথা কটাকটি হৈছে, ঠেলা-ঠেলি হৈছে। তাৰপিছত গম পাই পেলাই আমাৰ পুলিচ ইয়াত উপস্থিত হৈছে। আমি ৰাইজক বুজাইছোঁ, ৰাইজে ইতিমধ্যে ঘূৰা-ঘূৰি হৈছে আৰু বাকী আইনগত যি ব্যৱস্থা ল'ব লাগে আচ্ছা ছাৰ, ইয়াতে মানে যাক আটক কৰি লৈ গৈছে আহোম তাৰ বল বেৰাও কৰিছে নহয়। এতিয়া আমি 2-এজন ব্যক্তিক আমি ইয়াত সোধ-পোছ কৰিবৰ কাৰণে আমি লৈ গৈছোঁ। তেওঁলোকৰ এতিয়া গোটেই যি বিষয় আছে, তেওঁলোকৰ যি বিষয় লৈ তেওঁলোকৰ মাজত সংঘাত হৈছে, সেই সংঘাতৰ বিষয় লৈ আমি তেওঁলোকক কৈছোঁ যে যি আছে তেওঁলোকে আমাৰ FIR দিব, আইনগতভাৱে আমি যি ব্যৱস্থা ল'ব লাগে ব্যৱস্থা ল'ব। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। হাইলাকান্দিতে সাইবার কেলেঙ্কারি PM কিষাণ প্রকল্পে 7,900 টাকা খোয়ালেন উজানকুপা গ্রামের নিয়ামত আলী বড়বুইয়া। রাষ্ট্রীয় প্রৌদ্যোগিকী সংস্থান এর হিন্দি প্রকোষ্ঠ এর উদ্যোগে সম্পন্ন হল হিন্দি প্রকোয়ারা মন্থন। NSUI সদস্যের গ্রেফতারের দাবিতে ABVPর বিক্ষোভ প্রদর্শন শিলচর প্রেমতলা পয়েন্টে। হাইলাকান্দি সমবায় সমিতিতে চেয়ারম্যান কর্তৃক 14 লক্ষ টাকার আত্মসাতের অভিযোগ। আবুব মজুমদারের কুরুচিপূর্ণ মন্তব্যকে ঘিরে উত্তাল ঘনিয়ানা এলাকা। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।